আমরা কেন যেতে চাই দুবাই? নিশ্চয়ই দুবাই আমরা কাজের জন্য যেতে চাই। কিরগিজস্তান থেকে যদি দুবাই যাই তাহলে বিষয়টা কি ভালো দেখাবে? সেখানে গিয়ে কি আমি সাকসেস হতে পারবো? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। তো আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি আপনাদের কাছে, এটা হচ্ছে আমরা যারা কিরগিজস্তানে আছি, খুব সমস্যার ভিতরে আছি। এখন আমরা অবশেষে সিদ্ধান্ত করে নিয়েছি যে আমরা এখান থেকে অন্য একটা কান্ট্রিতে যাব। তো যারা বিশেষ করে দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা যারা দুবাই যেতে চান তারা যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখে নিন, হয়তো আপনার উপকারে আসতে পারে। তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাই যেতে গেলে আমাদের কি কি কাগজপত্রের প্রয়োজন এবং কত টাকা আমাদের খরচ পড়বে, এ বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। যারা বর্তমান কিরগিজস্তানে আছেন এবং ভাবছেন দুবাই যাবেন, তো তাদেরকে বলে দিই, সর্বপ্রথম যে কথাটা হচ্ছে, কিরগিজস্তান থেকে যদি দুবাই যেতে যান, আপনি যদি দুবাইতে যেতে চান তাহলে আপনার সর্বপ্রথম যেটা হচ্ছে লাগবে সেটা হচ্ছে দুবাইয়ের ভিসা লাগবে। ফার্স্ট একদম প্রথম আপনার দুবাইয়ের ভিসা লাগবে। তো দুবাইয়ের ভিসা করার জন্য আপনার কি করতে হবে? হয়তো বাংলাদেশে একটা ট্রাভেল এজেন্সি ধরতে হবে, তারা আপনার ভিসার জন্য আবেদন করবে। ভিসা হয়তো আপনি পেয়ে যাবেন, ভিসা কিছু টাকা ডিপোজিট করা লাগে, ডিপোজিট করলে ভিসা অবশ্যই পাওয়া যায়। তো ভিসার পরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে ট্রাভেল এজেন্সি থেকে আপনি ভিসাটা নিচ্ছেন, সেই ট্রাভেল এজেন্সি থেকে আপনি একটা ট্রাভেল ইন্স্যুরেন্স নেবেন। কারণ এটা অবশ্যই দরকার বর্তমান। যদি আপনি দুবাই ঢুকতে চান, এখান থেকে ঢুকুন আর বাংলাদেশ থেকে ঢুকেন না কেন, যেখান থেকে যেতে চান আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স দুবাই অবশ্যই প্রয়োজন। তো ট্রাভেল ইন্স্যুরেন্স নেওয়ার পর আপনার ওই দুইটা পেপারই যথেষ্ট। এরপরে আপনি কিরগিজস্তান থেকে আপনি আউটপাস কাটতে হবে, যেটা হচ্ছে এক্সিট লিভ ভিসা আমরা বলি। 10 দিনের একটা লিভ ভিসা নিতে হবে। নেওয়ার পর আপনার যখন লিভ ভিসাটা হয়ে যাবে, এরপর আপনার দুবাইয়ের টিকিট কাটতে হবে। এরপর আপনি এখান থেকে দুবাই চলে যাবেন। তো দুবাই এয়ারপোর্ট ইমিগ্রেশনে কি কি পেপার প্রয়োজন সে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। তো বন্ধুরা, দুবাই এয়ারপোর্টে সর্বপ্রথম আপনার হচ্ছে ইমিগ্রেশনে চেক হবে আপনার দুবাইয়ের যে কয়দিনের ভিসা নিয়ে আপনি যাচ্ছেন সেই কয়দিনের ভিসা। তারপরে দেখবে আপনি এই কান্ট্রি থেকে আসছেন, এই কান্ট্রির আউটপাস। এরপরে আপনার টিকিট। এই তিনটা দেখা শেষ। এরপরে ইম্পর্টেন্ট যে পেপারগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা দেখবে। তারপর আপনি এইখানে মানে দুবাই, আপনি দুবাইয়ে কতদিনের জন্য যাচ্ছেন। আপনি দুবাইয়ে 2 মাসের হোক 3 মাসের হোক যে ট্যুরিস্ট ভিসাটা নিয়ে যাচ্ছেন, এই 2-3 মাস আপনি থাকবেন কোথায়? আপনি কোথায় থাকতে চান? আপনি আপনার যদি কোনো হোটেলে আপনি থাকতে চান তাহলে সেই হোটেলের রিজার্ভেশন লাগবে, বুকিং রিজার্ভেশন। আপনি এতদিনের জন্য হোটেলটা বুকিং করেছেন, পে করেছেন, সেই রিজার্ভেশন পেপারটা দেওয়া লাগবে। তো শুধু পেপার দিলে কাজ হবে না, ওইখানে যে হোটেলের অ্যাড্রেস দিবেন, কন্ট্যাক্ট দিবেন, তারা কি করবে, এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে সেই হোটেলে কল করবে, কল করে আপনার বায়োডাটা তারা নিবে, আপনার বৃত্তান্ত তারা সবই সঠিক নিবে। যদি সঠিক হয় তাহলে ওটা হয়ে গেল। আর যদি আপনি হোটেলে না থেকে বলতে যান যে আমার এখানে কোনো আত্মীয় আছে, আমি তাদের কাছে থাকবো, তো সেক্ষেত্রে ইমিগ্রেশন থেকে কি বলবে যে আপনি যে ভিসায় এসেছেন এবং যার কাছে এসেছেন, যে আপনাকে এখানে এনেছে, তার ইনভাইটেশন লেটার দেন। তো ইনভাইটেশন লেটারটা কি? ইনভাইটেশন লেটার হচ্ছে আমি এই দেশে আছি, এখন আমি আমার ছোট ভাই হোক, বড় ভাই হোক, আত্মীয় হোক, কাউকে আমি ইনভাইট করেছি যে আসো আমার সাথে দেখা করে যাও, ঘুরে যাও, এই।
তো এই নিয়ে আমার মনে করেন যে ভিসা দিয়ে, পাসপোর্ট দিয়ে, আমার আইডি কার্ড নাম্বার দিয়ে, আমার অ্যাড্রেস দিয়ে আমি একটা লেটার বানায় আমার ভাইকে পাঠাইছি। এটা হচ্ছে ইনভাইটেশন লেটার। তো এই লেটারটা অবশ্যই দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশনে অবশ্যই চাই। তো যদি সেগুলা থাকে আপনার হয়ে গেল। এরপরে আপনার যেটা চাইবে সেটা হচ্ছে আপনি এখানে কতদিনের জন্য এসেছেন। তো ধরেন আপনি দুবাইয়ে 1 মাসের জন্য গেলেন অথবা 2 মাসের জন্যই গেলেন। তো তারা এয়ারপোর্টে দেখবে যে আপনি এখানে কতদিনের জন্য এসেছেন। এটা দেখার পরে আপনি যে এখানে 2 মাস থাকবেন, আপনি যে হোটেল বুকিং করেছেন, তা আপনি 2 মাস এখানে থাকলে আপনার যে একটা খরচ আছে, আপনার যে একটা খরচ, এই খরচটা আপনি কিভাবে চালাবেন? সেজন্য তারা একটা কি সিস্টেম করেছে, যারা দুবাইয়ে ভিজিট ভিসায় মানে ট্যুরিস্ট ভিসায় যারা আসবে, তারা সর্বনিম্ন ২৭০০ থেকে ২৫০০ পর্যন্ত, ২৭০০ থেকে ২৫০০ দিরহাম তাদের কাছে থাকা অবশ্যই লাগবে। এই নিয়মটা করেছেন দুবাই শেখ। সে এখন এটাই করেছেন, সিস্টেম করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন যে যারা টুরিস্টে আসবে, যে দেশেরই হোক না কেন, তারা যদি দুবাই আসে তো তাদের কাছে এই পেপার গুলো আর অবশ্যই তাদের এই দিরহাম কাছে অবশ্যই থাকা লাগবে। তো আপনারা বুঝতে পারলেন অবশ্যই যে কিরগিজস্তান থেকে যদি দুবাই যেতে হয় তাহলে আমাদের প্রয়োজন পড়বে দুবাইয়ের ভিসা, ট্রাভেল ইন্স্যুরেন্স, তারপরে কিরগিজস্তানের একটা এক্সিট ভিসা, তারপর দুবাইয়ের টিকিট, এরপরে হোটেল রিজার্ভেশন, তারপরে যদি হোটেল রিজার্ভেশনে কাজ না হয় তাহলে ইনভাইটেশন লেটার, এরপর ৩,০০০-এর মতো দিরহাম, আর হচ্ছে সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে আমি কতদিন এখানে থাকবো এর একটা স্টেটমেন্ট। ঠিক আছে, এই স্টেটমেন্ট ইমিগ্রেশনে দিয়ে যাওয়া লাগে, কেননা যদি আমরা এই দিনের বেশি থাকি তাহলে তারা সরকারিভাবে একটা পদক্ষেপ নিয়ে আমাদের খুঁজে বের করবে, যেভাবে হোক এর একটা স্টেটমেন্ট। তো এতক্ষণ বললাম যে আপনার কি কি পেপার সেখানে লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে। এবার আসি আসল কথায়। আপনি দুবাই কিসের জন্য যেতে চান? আপনি কি করবেন সেখানে গিয়ে? আপনি কিরগিজস্তানে আছেন, এখান থেকে আপনি দুবাই কেন যেতে চান? কাজের জন্য অবশ্যই। তো কাজের জন্য কি আমরা এখন যেতে পারছি না, কারণ দুবাইয়ে ওয়ার্ক ভিসা বন্ধ, এজন্য আমরা টুরিস্ট ভিসায় যাচ্ছি। তো আমাদের প্ল্যান কি? দুবাই যাব, দুবাই গিয়ে সেখানে আমরা আহ, যে ডেটের মধ্যে মানে আমরা যে 2 মাসের হোক 3 মাসের হোক যে টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি, এটা নিয়ে সেখানে গিয়ে আমরা টাকা খরচ করে ভিসা আকামা লাগিয়ে নিব। এই উদ্দেশ্য, তাই না? আমরা কাজের জন্য যেতে চাই। এবার আসি আসল কথায়। দুবাই আমরা যারা কাজের জন্য যেতে চাচ্ছি বর্তমান টুরিস্ট ভিসায়, তো টুরিস্ট ভিসায় আমরা যারা যাচ্ছি তাদেরকে বলে দেই, দুবাইয়ে বর্তমান কোনো ভিসা চালু নেই, সেবা টুরিস্ট। শুধু টুরিস্ট ভিসাটাই চালু আছে, তাই ছাড়া কোনো ভিসা বর্তমান চালু নেই। আর বিশেষ করে দুবাই শেখ নতুন একটা সিস্টেম করেছে, যারা টুরিস্ট ভিসায় দুবাই আসবে, যে দেশেরই হোক না কেন, তাদের ওই টুরিস্ট ভিসার পর অন্য কোনো ভিসা হবে না। ডাইরেক্ট দুবাই সরকার এটা বলে দিয়েছেন। তাহলে যদি ভিসা না হয়, সেখানে যদি আমাদের কোনো ভিসা না হয়, তো আমরা থাকবো কিভাবে? থাকার উপায় আছে। থাকার উপায় আছে যেটা, সেটা হচ্ছে আমরা যে টুরিস্ট ভিসাটা নিয়ে যাচ্ছি, যদি বৈধ থাকতে হয় সেখানে, তাহলে আমাদের কি করতে হবে? ওই যে যে টুরিস্ট ভিসাটা আছে, ওই ভিসা যে মেয়াদ আছে, যতদিন মেয়াদ আছে, ওই মেয়াদের 1 সপ্তাহ আগে আমাদের যে কোনো একটা ট্রাভেল এজেন্সিতে যেতে হবে দুবাইয়ে। সেখানে গিয়ে আমাদের ওই ভিসাটার মেয়াদ বাড়িয়ে নিতে হবে। এটা হচ্ছে বৈধ থাকার সিস্টেম। আর যদি তাই না হয় তাহলে অবৈধ থাকতে হবে, কাজ কাম করতে হবে। যদি ভাগ্য ভালো হয়, যদি ভাগ্য ভালো হয়, যদি ভিসা খোলে তাহলে ভিসা লাগাই নিতে হবে। আর যদি না হয় তাহলে ওইভাবে থাকতে হবে। যতদিন ভাগ্য ভালো হয় কাজ কাম করতে হবে, ইনকাম করতে হবে। যখন ভাগ্য খারাপ হবে তখন হয়তো সরকারি কোনো আইনগতভাবে কোনো একটা সমস্যা হবে, সেই সময় আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিবে। এইটাই। তাই ছাড়া দুবাইয়ে বর্তমান গেলে ভিসার কোনো অবস্থা ভালো নেই, ভিসা বর্তমান হচ্ছে না। আর যারাই যাচ্ছে এখান থেকে খুবই সমস্যার ভিতরে আছে। ওই টুরিস্ট ভিসার মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে সেভাবেই থাকছে।
আর ট্যুরিস্ট ভিসা নিয়ে তো আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসায় যদি কোনো দেশে গিয়ে কাজ করা হয়, তো সেখানে যদি কাজে থাকা অবস্থায় কোনো একটা সরকারি কোনো একটা কর্মকর্তা এসে কোনো একটা ঝামেলা করে, আর ঝামেলা অবশ্যই হয় দুবাইয়ে বর্তমান নিয়ম কানুন আইন সব থেকে, বর্তমান দুবাই আইন কানুন সিস্টেমটা খুব হার্ড করে দিয়েছে, বিশেষ করে আমরা যারা প্রবাসী যারা যায় দুবাই, তাদের জন্য খুব একটা সমস্যা হচ্ছে। তো আশা করি বন্ধুরা আপনারা অনেক কিছুই বুঝেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। তো যদি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু বুঝে থাকেন, শিখে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ভিডিওতে লাইক করবেন। আর যদি আপনার কিছু জানার থাকে, যে কোনো দেশের বিষয়ে হোক, কিরগিজস্তানের বিষয়ে হোক, অন্য কোনো দেশের বিষয়ে হোক, যে কোনো বিষয়ে জানার থাকে আপনি কমেন্ট করবেন, আপনার উত্তর অবশ্যই পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনারা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।